মামা দুধ চিনি কড়া করে একটা চা বানাও তো। শুভ সকাল, কেমন আছেন সবাই? বিশেষ করে আর্জেন্টিনা সাপোর্টাররা খুবই ভালো আছেন। আপনাদের জন্য রাতে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, খুবই ফানি এবং হাস্যকর। তো বিষয়টি খুবই দুঃখের ব্যাপার যে আপনারা সেই ফানি নিউজটি আর দেখতে পারলেন না, কারণ আপনাদের কপাল খুবই ভালো যে আপনারা 2 গোল করে জিতে গিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম, সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। সকালবেলা সবাই খেলা দেখতেছিল এবং অনেক খুব চিল্লাপাল্লা করতেছিল রুমের ভিতরে। তো সেজন্য সকালবেলা খুবই তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙার পরে ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতেছি, তখন দেখলাম হঠাৎ একটা নিউজ চলে আসছে। তো নিউজটা হলো এই যে ঠাকুরগাঁও রুহিয়া ডিগ্রি কলেজের ফর্ম ফিল আপে টাকা দিলেও এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করার অনিশ্চিত হয়ে পড়েছে 42 জন শিক্ষার্থী। কলেজ ক্যাম্পাসে কান্নাকাটির ভিড় পড়েছে। তো দেখাই আপনাদেরকে একটু ভিডিওটি। এই যে দেখা যায় কিনা। এই হলো শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা। 42 জন শিক্ষার্থীর টাকা ফেরত দিয়েছে, তারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ যে করেছে, পরীক্ষার জন্য অ্যাডমিট পাচ্ছে না। ভাই, এটা কেমন কথা? একটা কলেজের যদি 42 জন শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারে, তাদেরকে যদি টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, এটা কোনো কথা? পরীক্ষার জন্য তাদেরকে অ্যাডমিট কার্ড দিতে পারতেছে না, তাহলে কলেজ যারা পরিচালনা করে, কলেজের যে প্রিন্সিপাল, সে কি করেছে? কার বারডা ছেড়ছে? এই যে ফর্ম ফিল আপ হয়েছে কিনা, কনফার্ম হয়েছে কিনা, এ বিষয় নিয়ে কি তার কোনো মাথা ব্যথা ছিল না? দায়িত্বকে যারা অবহেলা করে, তাদের এই অবস্থাটা হয়। সারাদিন আপনি এসির ভিতরে বসে বসে পায়ের উপর পা থালাইয়া পা থুইয়া চা খাচ্ছেন, রং চা খাচ্ছেন, দুধ চা খাচ্ছেন। এটা কিন্তু আপনার যে দায়িত্বটা আপনাকে যে পালন করতে হবে, আপনার দিকে যে অনেক মানুষ সাগরে তাকিয়ে আছে যে আপনি অনেক কিছু করবেন, এই বিষয়টা আপনার বোঝা উচিত ছিল, তাই না? শুধু এসি রুমের ভিতরে বেশি চা খালি হয় না, দায়িত্বকে পালন করতে হয়, দায়িত্ব কর্তব্য বোঝা উচিত। এখন যে 42 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না, তা আসলে কতটা দুঃখজনক ব্যাপার হলো। আচ্ছা, এই যে কলেজের যে প্রিন্সিপাল ছিল, তার কি কোনো দায়িত্ববোধ বলে কিছু নাই? তার কি কোনো দায়িত্ববোধ নাই? সে কি এসি রুমের মধ্যে বসে বসে কি খালি গরম চা দুধ চা খায়? তার কি এটা বোঝা উচিত না যে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, তাদের কি সমস্যা রয়েছে, সব ফর্ম ফিল আপ হলো কি না, এ বিষয়ে নিয়ে কি তাদের দায়িত্ববোধ নাই? নাকি তার দায়িত্বকে সে অবহেলা করেছে? এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে সে দায়িত্বকে অবহেলা করছে, সে দায়িত্বকে সঠিকভাবে পালন করছে না। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা তারা আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং তার দায়িত্বকে যেন সে আর কখনো অবহেলা না করে, এ বিষয় নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। তো সবার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।